আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত উমদাতুল আহকাম হাদিসের ক্লাস শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের সালাত অধ্যায়ের বাব সিফাতে সালাতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি পরিচ্ছেদ শুরু করতে যাচ্ছি। তো আজকে 23তম পর্ব সালাতের, হাদিস নম্বর 94। তো লেখক রাহিমাহুল্লাহ এই পর্যায়ে সালাতের পদ্ধতি অধ্যায় শুরু করছেন, কারণ এটা এখন আমাদের পবিত্রতা অধ্যায় শেষ করে আবার আজান, একামত, এগুলা সব কাতার এগুলা আমরা জেনেছি। এখন এটা উচিত যে আমাদের সালাতের পদ্ধতি শেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, তো তিনি আমাদের উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বিস্তারিত পদ্ধতি জেনে বুঝে সেভাবেই আদায় করা। যেভাবে তিনি দাঁড়িয়েছেন, যেভাবে তিনি রুকু করেছেন, সিজদা করেছেন, যা যা তিনি পড়েছেন সব কিছুই, এগুলা সাহাবায়ে কেরাম মাশাআল্লাহ আমানতের সাথে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। আর তিনিও যেহেতু বলেছিলেন সাহাবাদেরকে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে আমাদেরকে ওটাই নিতে হবে যেটা তিনি সরাসরি সাহাবাদেরকে ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তো আসেন আমরা দীর্ঘায়িত না করে এখন শুরু করতে যাই। তো সালাতের পদ্ধতি পরিচ্ছেদে লেখক রাহিমাহুল্লাহ 14টি হাদিস এনেছেন। এখানে আমরা প্রথম হাদিস যেটা জানবো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সূচনা। তো যে হাদিসটিতে এই সূচনা পদ্ধতি এসেছে সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا كبر في الصلاه سكت هنيئة قبل ان يقرأ فقلت يا رسول الله بأبي أنت وأمي رأيت سكوتك بين التكبير والقراءة ما تقول؟ قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالثلج والماء والبرد। হাদিসটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা দিয়েছেন, যেটা আমরা জানি যে উমদাতুল আহকাম হাদিসের বৈশিষ্ট্যই এটা। তো হাদিসের প্রথমে আমরা অর্থ শুনি যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সালাতের জন্য তাকবীর দিতেন, অর্থাৎ তাকবীরে তাহরিমা যেটা তিনি বলতেন, সাকাতা হুনাইয়াতান, এরপরে তিনি অল্প সময় চুপ থাকতেন, কাবলা ইয়াকরা, কেরাতের আগেই, তেলাওয়াতের আগেই, সূরা ফাতিহা শুরু করার আগেই তিনি সামান্য সময় চুপ থাকতেন। আমি বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া আনতা ওয়া উম্মি, আপনার উপরে আমার বাবা মা কুরবানি হোক। তো আপনাকে দেখি যে আপনি তাকবীর এবং কেরাতের মধ্যে আল্লাহু আকবার বলা এবং ফাতিহা শুরুর মাঝখানে আপনি থেমে থাকেন। তো আপনার এই থেমে থাকার, চুপ থাকার অর্থ কি বলেন? মা তাকুল, আপনি কি বলেন এই সময়টিতে? এখন শুনেন, আমরা জানবো কি বলেন তিনি। কাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে উত্তর দিলেন যে আকুল, আমি বলি কি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। আমরা দোয়াটার অর্থ শুনবো। তো আমি বলি এই দোয়া যেটা আমরা সালাতে অনেকেই পড়ি, হে আল্লাহ তুমি আমাকে ও আমার গুনাহসমূহকে দূর করে দাও, দূরত্ব সৃষ্টি করে দাও, কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন পূর্ব এবং পশ্চিমকে দূরীভূত করেছো, তুমি দূরত্ব সৃষ্টি করেছো, ওই রকম দূরত্ব সৃষ্টি করে দাও আমার গুনাহ এবং আমার মাঝে। আল্লাহ এরপরে আবার দ্বিতীয় দোয়া, এখানে মানে দ্বিতীয় যে জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে চেয়েছেন, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, হে আল্লাহ তুমি আমাকে পুত পবিত্র করো আমার গুনাহ থেকে, যেমন তুমি সাদা শুভ্র কাপড়কে পরিষ্কার, যেমন পবিত্র করা হয়, পরিষ্কার করা হয় এই কাপড়, ময়লা কাপড়কে ময়লা থেকে
একেবারে সাদা ধবধব করে দেওয়া হয়, ওইভাবে তুমি আমাকে আমার গুনাহ থেকে পবিত্র করো। এরপরে তৃতীয় যে জিনিস চাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার মধ্যে, আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ, যে হে আল্লাহ তুমি আমার গুনাহসমূহকে ওইভাবে পরিষ্কার করে দাও, ধুয়ে দাও, যে কিসের মাধ্যমে? বরফের মাধ্যমে, পানির মাধ্যমে এবং ঠান্ডার মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে তিনি এইভাবে নিষ্পাপ সত্তা এইভাবে দোয়া চেয়েছে। তাহলে আমাদেরকে দোয়া করা উচিত কিনা? এই দোয়াটা খুব গুরুত্ব বহন করে। হাদিসটি বুখারী মুসলিমের। তো এই লেখক রাহিমাহুল্লাহর মাশাআল্লাহ এখানে বিচক্ষণতা ফুটে উঠেছে যে তিনি সেভাবে সাজিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাতের সূচনা করেছেন, আর এটা তিনি এইভাবে তিনি ইস্তিফতা এনেছেন। এবার আসেন আমরা যেসব বিষয়গুলো জানবো এই হাদিসের মাধ্যমে, সেটা হচ্ছে কি যে প্রারম্ভিক দোয়া বা ইস্তিফতা বলা হয়, হ্যাঁ, যে এইগুলা বলাটা এটা সুন্নাত। যার আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এগুলা বলাটা সালাতের শুরুতে অর্থাৎ তাকবীরের পরে এবং কেরাতের আগে এটা বলাটা সুন্নত, এটা সাব্যস্ত, এটা আমরা পেলাম। দ্বিতীয় যে বিষয়টা আমরা এখান থেকে শিক্ষা নেব যে এর অনেকগুলা এই শব্দমালা রয়েছে, যেমন এখানে বুখারী মুসলিমের শব্দমালা পাচ্ছি আমরা, এরকম আরো অন্যান্য মুসলিমে আরো অন্যান্য বর্ণনায় বিভিন্ন শব্দমালায় আমরা প্রারম্ভিক দোয়া বা ইস্তিফতা বলতে পারি, সেটা আমরা কিছু উল্লেখ করি। তাহলে বোঝা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ হচ্ছে যে সুবহানাকা, আমি পূত পবিত্রতা ঘোষণা করছি আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে, হে আল্লাহ, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, এবং তোমার প্রশংসার মাধ্যমে, ওয়া তাবারাকা ইসমুকা, এবং তোমার নাম তো একেবারে বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, এবং তোমার সম্মান তো খুব উচ্চে, সবার উচ্চে, লা ইলাহা গায়রুক, তুমি ভিন্ন আর সত্য কোনো মাবুদ নেই। এই দোয়াটাও পড়তেন কখনো। এটা খুবই সুন্দর, আসলে সানা, আমরা সানা বলি, এটা চমৎকার সানা, এটা মুসলিম শরীফে এসেছে। তারপরে যেটা আমরা অধ্যায়ে জানলাম সেই দোয়াটা। তারপরে আরো আছে যে আল্লাহু আকবার কবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, এটাও এসেছে মুসলিম শরীফে, এটাও আমরা বলতে পারি। তেমনি ভাবে এসেছে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও মুসলিম শরীফে এসেছে। আরো যেমন এসেছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আরো লম্বা আছে। এটাও এসেছে মুসলিম শরীফে। তো এরকমভাবে বহু দোয়া এসেছে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেটা সুন্নাত, যেটা করণীয় হচ্ছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সমাধান দিয়েছেন যে যে ক্ষেত্রে দোয়া একাধিক এসেছে সুসাব্যস্ত, তো সেটা আমরা কখনো এটা কখনো ওটা পড়বো। তাহলে মাশাআল্লাহ এটা অন্তরের স্থিরতা বোঝাবে। আমি জেনে বুঝে পড়ছি, কখনো এটা পড়ছি, ইখতিয়ার করছি, আর এমনি আমাদের মুখস্থ আছে বাস চট করে শুরু করে দিলাম, এদিকে আমি বুঝলামও না। এটার থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই হচ্ছে সুন্নাত। কিন্তু তিনি এটা আরো উল্লেখ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া যে এই একাধিক দোয়া এক্ষেত্রে বলা এখানে সুন্নত নয়, এরকম নবী থেকে সাব্যস্ত নয়। অতএব আমরা বাঈদ বাণীও বলবো, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকাও বলবো, একই সময়ে একই সালাতে, সুন্নতে হোক নফলে হোক, এটা কিন্তু দলিল নেই। তো আমরা এরকম করবো না, জমা একত্রিত করব না দুই দোয়াকে, বরং কোন সালাতে এটা পড়বো, কোন অন্য সালাতে অন্যটা পড়বো, এটা আমাদের উচিত এই সিস্টেমটা গ্রহণ করা। তেমন এটা কোন সময় পড়বো এটা আমরা বুঝতে পারলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে যে আপনি যে তাকবীর এবং কিরাতের পূর্বে চুপ থাকাটা, এটার অর্থ কি বা এটা কি বলেন, তাহলে বোঝা গেল এই দোয়াটা কখন পড়তে হয়, যখন এই যে আল্লাহু আকবার বলার পরে এবং কিরাত শুরুর পূর্বে এটা বলা এখানে সাব্যস্ত। কিন্তু যদি যেমন যদি ইমামের পিছনে আমি সালাত আদায় করি, আমি এমন সময় পৌঁছেছি যেটা এই সময়টা ওভার হয়ে গেছে, পার হয়ে গেছে, ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছেন, তখন কি আমরা পড়বো না? এটার সময়টা অতিবাহিত হয়ে গেছে, যেহেতু এটা শূন্যতা ছুটলো, অতএব এটা আর পড়া, এটা কাজা করা বা পুনরাবৃত্তি করা, এটা বিধিবদ্ধ হবে না।
এরপরে আমরা চতুর্থ যে বিষয়টা জানবো যে এই দোয়াটা বিশেষ করে বুখারী মুসলিমে যেটা এসেছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, এটার গুরুত্ব আমরা বুঝতে পারছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে তিনটা জিনিস তিনি কামনা করেছেন আল্লাহর কাছ থেকে যে তিনি চেয়েছেন যে তার গুনাহ এবং নিজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূরত্ব সৃষ্টি করেন, পূর্ব এবং পশ্চিমের যেরকম দূরত্ব রয়েছে। তেমন দ্বিতীয় বিষয় যেটা আমরা জানতে পারি এই যে নবী সাল্লাম যেটা চেয়েছেন যে তাকে যেন পুত পবিত্র রাখা হয়, যেমনভাবে ময়লা থেকে সাদা শুভ্র কাপড়কে পবিত্র করা হয়। তেমনি ভাবে তৃতীয় যে জিনিসটা চেয়েছেন যে তিনি যেন চেয়েছেন যে গুনাহ থেকে তিনি আল্লাহর কাছে কামনা করেছেন যে একেবারে ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার। তো এর গুরুত্ব আমরা পেলাম। এরপরে আমরা যেটা পঞ্চম জিনিস এই হাদিস থেকে শিক্ষা নেব যে ইমাম যদি কোনো দোয়াকে খাস করে তাহলে জায়েজ আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা বাঈদ বাইনি বলেছেন যে হে আল্লাহ আমার মাঝে এবং আমার গুনহার মাঝে দূরত্ব সৃষ্টি করো, দূর করে দাও। তাহলে বোঝা যাচ্ছে তিনি এটা এক বচন ব্যবহার করেছেন, আমার এবং আমার গুনহা। এটা তিনি যদিও ইমামতি করছেন কিন্তু তিনি আর বলেন নাই যে আমাদের গুনহা এবং আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে ইমাম যদি কখনো নিজের জন্য দোয়া খাস করে তাহলে জায়েজ আছে। তবে এর সমাধান হচ্ছে যেমন আর একটা হাদিসও এসেছে যে ইমাম যেন নিজের জন্য দোয়া খাস করে নেয়। তো এর সমাধান কি? যদি আসতে বলেন ইমাম তাহলে আসতে কোনো দোয়া পড়েন যেমন এটা, তাহলে উনি নিজের জন্য খাস করতে পারবেন। যদি জোরে পড়েন দোয়া তাহলে অবশ্যই মুক্তাদিকে সামিল করে বহুবচন ব্যবহার করবেন। এটা হচ্ছে সমাধান। ষষ্ঠ যে জিনিসটা আমরা এই হাদিস থেকে জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে কোনো ভুল সংঘটিত হতো, এই দোয়াটাই তার প্রমাণ। অতএব তিনি তার গুনাহ থেকে পবিত্রতা কামনা করছেন। এটা বলবো না যেটা শিক্ষার জন্য না, তিনি মানবীয় দোষের কারণে হয়তো ছোট ছোট গুনাহ তার দ্বারা সংগঠিত হওয়াটা স্বাভাবিক, এটাই বোঝা হচ্ছে। কিন্তু পার্থক্য হলো তিনি গুনায় তিনি স্থায়ী থাকেন না, সঙ্গে সঙ্গে ওটা পরিশুদ্ধ হয়ে যান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। কিন্তু অন্যের ক্ষেত্রে এটা হয় না, অন্যরা হয়তো কন্টিনিউ করতে থাকে গুনাহতে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা কন্টিনিউ করেন না, সঙ্গে সঙ্গে ওটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দেন, তিনিও ফিরে আসেন। তবে ছোট গুনাহ যেমন তার দ্বারা যে গুনাহ সংগঠিত হয়ে যায় সেটা তার এই আয়াতই তার প্রমাণ। সূরা তাহরিমের শুরুতেই যেমন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম, যে হে নবী তুমি কেন যে হারাম করছো যেটা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন, যে তুমি কি চাচ্ছ যে তোমার স্ত্রীদের সন্তুষ্টি? আল্লাহ, তাহলে তার ভুল সিদ্ধান্ত ছিল, এটার প্রেক্ষাপট ভিন্ন, ওটা আপনার তাফসীর দেখে নেবেন। এরপরে আল্লাহ তাকে বলছেন আল্লাহ গফুর রাহিম, ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এর থেকে বোঝা গেল। তবে হ্যাঁ, অবশ্যই এটা ছোট গুনাহ সংগঠিত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদাই বড় বড় গুনাহ থেকে মুক্ত রেখেছেন। যেমন মিথ্যা, তারপরে খেয়ানত, তেমনিভাবে বড় গুনাহ মধ্যে সবচেয়ে বড় যেটা চারিত্রিকভাবে আল্লাহর সাথে চারিত্রিক যেমন শিরক থেকে আল্লাহ তাকে মুক্ত রেখেছেন, জিনা ব্যভিচার থেকে মুক্ত রেখেছেন, বড় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদাই সংরক্ষিত রেখেছেন। কিন্তু ছোট গুনাহ তার দ্বারা সংগঠিত হয়ে গেছে এটা, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত পবিত্র ঘোষণা করেছেন, এটাও আমরা এর মর্মে বুঝতে পারলাম। এরপরে লাস্টে যেটা আমরা বলবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম অর্জনের যে আগ্রহ সেটাও বোঝা গেছে। যে দেখেন এটাও তিনি ছেড়ে দেন নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুপ ছিলেন কিন্তু থেমেছিলেন, কিছুই বলছেন না, মানে চুপ থাকারও জায়গা নয় তার মধ্যে তখন ওই অবস্থায়, যখন তিনি জানেন নাই। তো তিনি জেনে নিলেন যে এই চুপ থাকার সময়টা আপনি কি বলেন, তো তার কি আগ্রহ। তো আমাদের ইলম শেখার আগ্রহ, তাহলে এর থেকে বোঝা গেল যে আমরা এমনি অনুমান করে কিছু বলবো না, কিছু করব না, এবং জেনে বুঝেই আমরা আমাদের এই সুন্নত অনুযায়ী আমল করব। তো আজকে এ পর্যন্তই সালাতের সূচনা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা আমরা জানলাম, বুঝলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা চলমান থাকবে আমাদের সালাতের পদ্ধতি। আপনারা আমাদের নিয়মিত ওই ভিডিও দেখবেন এবং এটাকে আপনারা প্রচার করবেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতিটা সবার কাছে পৌঁছে যায়। জাযাকুমুল্লাহ খায়রান।
আল্লাহ তৌফিক দাতা হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।